একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহুর হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাদিয়া দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন, কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা, হাসান ও হুসাইন না খেয়ে আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহুর এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জিত তা প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে এই কাপড়টি 6 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পারেন। অতঃপর সেই ক্রেতা আলী রাদিয়াল্লাহুকে 6 দিরহাম দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদাই দান করেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর একজন ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন তাদের নিজেদের থাকে, তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পর ঝগড়া করো না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমরা ঝগড়া সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশন পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদিয়াল্লাহুর কাছে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু 6 দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে গিয়েছিলেন। প্রতিমধ্যে সে ফেরেশতা ফকির বেশে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যত
নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ কামনা করছি। যদি তোমার নিকট কোনো অর্থ থাকে, দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থগুলো দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় দিয়ে তা বিক্রি করতে দিলেন, অথচ কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার নিকট ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুককে তিনি অর্থগুলো দান করবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, মহান আল্লাহ তাআলা আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তা ও দুঃখিত মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা হলো একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু সামনে একটি লাল ঘোড়া নিয়ে হাজির হলো এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? হজরত আলী বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নাই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খুদা, আমি বাকিতে আপনার নিকট তা বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু ভাবতে লাগলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন, তাহলে তা নিতে সমস্যা কোথায়? অতঃপর আলী রাদিয়াল্লাহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু যখন সেই ঘোড়াটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করল, হে শেরে খুদা, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি তো ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আবার তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম, অতঃপর এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি আপনার নিকট 160 দিরহাম দিয়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হজরত আলীর কাছে 160 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করে নিল। হজরত আলী রাদিয়াল্লাহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর এই 60 দিরহামের বিনিময়ে আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণে খাদ্য ক্রয় করা তো সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আমাকে আগে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে ঘটনাটি খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতঃপর এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহুর কথাগুলো তেমন বুঝতে চাইলেন না। আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহুর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরিয়ার স্ত্রী এমন কি আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ফাতেমা,
অমুক এক জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান, আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার আমার খুবই আগ্রহ রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটা আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আজকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন, তবেই আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়া স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ির পথে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনি সাথে নিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সঙ্গে নিলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে গেলেন, তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি? ভিতর থেকে আওয়াজ আসলো, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আপনাকে আমি ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। কাঠুরিয়ার স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করে ফাতেমা রাদিয়াল্লাহু বাড়ির দিকে ফিরে গেলেন। পরের দিন যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলেন, তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন তাকে জড়িয়ে বললেন, আম্মাজান, আপনি দুদিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে রওনা হলেন, এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে। ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষা আমার রয়েছে। গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আপনি আজও ফিরে যান, এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে গেলেন। এর পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন, তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি প্রদান করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু কাঠুরিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, একপাশে রশি, এবং একটি পাত্রে পানি। তা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন তার হয়তো অজু করার প্রয়োজন হবে, তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে বোন, এই রশি ও লাঠিও বা কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করেন, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন, এর জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক, সেজন্যই আমার সামনে আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার সঙ্গে কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন, তখন এই তার সামনে লাঠি ও দড়ি উপস্থিত রয়েছে, তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামীভক্ত দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, আমি তার সঙ্গে দেখা করে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখলে?
ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে সে আমার পূর্বে জান্নাতে যাবে সেই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শুনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছ। আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলো অবৈধ পথে সংরক্ষণ করেছে। এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কষ্ট দিয়েছিলে। তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী রাদিয়াল্লাহু তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম প্রার্থনা করে আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল গুড়া 100 দিরহামে বাকিতে বিক্রি করে। হযরত আলী সেই গুড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল আলাইহিস সালাম সেই গুড়াটি 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে 10 গুণ প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই হযরত আলী সেই দিন প্রচুর পরিমাণে খাদ্য ক্রয় করে তোমার জন্য নিয়ে গেছিল। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি আলী রাদিয়াল্লাহু বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গুড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়া স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে, কারণ কাঠুরিয়া স্ত্রীর অতুলনীয় স্বামীভক্ত মর্যাদা প্রাপ্তি একমাত্র কারণ।